গত ক্লাসে আমরা ক্লিভেজ পড়ছি। তো ক্লিভেজ পড়ার সময় আমরা দেখছি যে একটা ভ্রূণ বিভিন্ন ছোট, ছোট অংশে ভাগ হয়। যেমন এরকম একটা ভ্রূণ অসংখ্য ছোট, ছোট অংশে ভাগ হইল। এই ছোট, ছোট অংশকে কি বলতাম আমরা? আমরা বলেছিলাম এগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার। মিয়ার শব্দের অর্থ ছোট অংশ, ব্লাস্টো শব্দের অর্থ হচ্ছে মানে পরিস্ফুটনরত কিছু একটা। তো ব্লাস্টোমিয়ার ভাগ হয়। তো ছোট, ছোট এগুলা যে আছে এগুলা কিন্তু এরকম থাকে না। এগুলো বিভিন্নভাবে বিন্যস্ত হয়। তো এরকম প্রথমে এগুলা বিন্যস্ত হয়ে নিরেট মরুলা গঠন করে। নিরেট মরুলা, মরুলা একটা দশার নাম। আর নিরেট এই কারণে বলা হয় এখানে কোনো গ্যাপ থাকে না, একেবারে সবটা ভ্রূণই নিরেট থাকে, কোনো গ্যাপ থাকে না, ফাঁকা জায়গা থাকে না। এই কারণে এই দশাটার নাম বলা হয় নিরেট, মানে শুধু মরুলা দশা, কিন্তু এটা থাকে নিরেট। মরুলা থেকে পরবর্তীতে হয় ব্লাস্টুলা। এটাকে বলা হয় ফাঁপা ব্লাস্টুলা। ফাঁপা ব্লাস্টুলা, ব্লাস্টুলা কিন্তু একটা দশা। তোমরা যারা এসএসসি তো অবশ্যই পড়ছো, এসএসসি না পড়লে তার ইন্টারমিডিয়েট আসছো না। তো ওই সময় কিন্তু প্রজনন চ্যাপ্টারে তোমাদের মায়ের গর্ভে ভ্রূণ কিভাবে ভাগ হয় সেটা কিন্তু চিত্র ছিল। ফিটাস হয় কততম দিনে কততম হয়, তো এরকম ওখানে আশা করি পড়ে আসছো। যারা পড়ো নাই তাদের জন্য পড়াইতেছে আর কি, যে দশা এইগুলোকে এক একটা দশা আর কি। সো নিরেট মরুলা, ফাঁপা ব্লাস্টুলা। এই ব্লাস্টুলা দশার পরে যে দশাটা তার নাম হচ্ছে গ্যাস্ট্রুলা দশা। গ্যাস্ট্রুলা। তো এই যে গ্যাস্ট্রুলা দশা, এই দশার মধ্যেই ভ্রূণ স্তর হয়। ব্লাস্টুলার পর এই গ্যাস্ট্রুলা দশা হয়। তো আমরা যে পড়ছিলাম যে ব্লাস্টোমিয়ার গুলা ছোট ছোট থাকে, বিন্যস্ত হয়। তো এইগুলা বিন্যস্ত হয়ে গ্যাস্ট্রুলা দশায় বিভিন্ন স্তর গঠন করে। এই স্তরগুলোকে বলা হয় ভ্রূণ স্তর। ভ্রূণ স্তর ইংরেজিতে বলা হয় জার্ম লেয়ার। জার্ম লেয়ার। এই ভ্রূণ স্তরের উপর ভিত্তি করে সমগ্র প্রাণীকুলকে দুইটা ভাগে ভাগ করা যায়। আমরা এটাই মূলত পড়বো এখন। তো এই ভ্রূণ স্তরের উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দ্বিস্তরী, দ্বিস্তরী বা দ্বিভ্রূণস্তরী। দ্বিভ্রূণস্তরী প্রাণী। এখন দ্বিস্তরী বা দ্বিভ্রূণস্তরী কারা? যাদের মূলত ভ্রূণের গ্যাস্ট্রুলা দশায় দেহে দুইটা স্তর থাকে। এই যে এরকম ধরো, এটা হচ্ছে দ্বিস্তরী প্রাণী আঁকতেছি। প্রথম স্তর, দ্বিতীয় স্তর। এই যে প্রথম যে স্তরটা আছে এটাকে বলা হয় একটোডার্ম। শেষের যে 2 নাম্বার স্তর তাকে বলা হয় এন্ডোডার্ম। এখন বলতে পারো আমি বলছি স্তর 2টা কিন্তু আছে 3টা। তো এটা কিন্তু কোনো স্তর না, এটা হচ্ছে মধ্যবর্তী একটা অংশ। এই অংশে থাকে মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া থাকে। এই মেসো শব্দের অর্থ হচ্ছে মধ্য, আর গ্লিয়া শব্দের অর্থ হচ্ছে আঠা বা আঠালো, আঠাই বলতে পারো। তো এই যে মেসোগ্লিয়া নামক একটোডার্ম এবং এন্ডোডার্মের মধ্যে মেসোগ্লিয়া নামক আঠালো পদার্থ থাকে, আঠালো জলীয় পদার্থ থাকে। তো এটা হচ্ছে দ্বিভ্রূণস্তরী প্রাণীর বৈশিষ্ট্য। এই যে ভ্রূণস্তরগুলা মানে দ্বিভ্রূণস্তরী প্রাণী, এইটা কিন্তু কোনো প্রকার টিস্যু গঠন করতে পারে না। এটা একটু মনে রাখো, এটা টিস্যু গঠন করতে পারে না। তো এটা গেল দ্বিস্তরী বা দ্বিভ্রূণস্তরী। এগুলা কোনগুলা? পরিবারে কিন্তু কোনো ভ্রূণস্তর নাই। তো যেগুলা প্রাণী, যেমন ধরো মেইনলি এটা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীগুলা, হাইড্রা। তোমরা যখন হাইড্রা পড়বা তখন বিস্তারিত এই ভ্রূণস্তর নিয়ে জানতে পারবা। ঠিক আছে? তো এটা গেল দ্বিস্তরী প্রাণী বা দ্বিভ্রূণস্তরী প্রাণী। এখন আরেকটা প্রাণী আছে, সেটা হচ্ছে ত্রিভ্রূণস্তরী প্রাণী। ত্রিস্তরী প্রাণী, ত্রিস্তরী বা ত্রিভ্রূণস্তরী। এদের এরকম স্তর থাকে, দেখো 1টা 2টা 3টা। এই যে সবচেয়ে ভিতরের স্তর এটাকে বলা হয় এন্ডোডার্ম। এই আগেরটা মনে হয় একটু উল্টা পাল্টা করে ফেলছি, বাইরেরটাকে সম্ভবত এন্ডোডার্ম বলছি আর ভিতরেরটাকে একটোডার্ম বলে ফেলছি। আচ্ছা একটু তোমরা বুঝবা, প্রবলেম নাই। তো সবার ভিতরের যে স্তরটা থাকে তাকে বলা হয় এন্ডোডার্ম। এই ডার্ম মানে হচ্ছে কি স্তর বা ত্বক,
আর এন্ডো শব্দের অর্থ হচ্ছে ভিতর। এই যে এন্ডোডার্মের পরবর্তী মাঝখানে যে স্তরটা থাকে এটাকে বলা হয় মেসোডার্ম। আমরা মাত্রই পড়ছি যে মেসো শব্দের অর্থ হচ্ছে মধ্য, আর বাইরের যে স্তরটা থাকে তাকে বলা হয় এক্টোডার্ম। এক্টোডার্ম, এই এক্টো শব্দের অর্থ হচ্ছে বাহির বা বাইরে। তার মানে এই এই যে প্রাণীটা আছে এটার ভ্রূণ স্তর হয় তিনটা। গ্যাস্ট্রোলাদশায় ওই ব্লাস্টোমিয়ার গুলা বিন্যস্ত হয়ে তিনটা স্তরে পরিণত হয়। একটা হচ্ছে এন্ডোডার্ম, মেসোডার্ম এবং এক্টোডার্ম। তো এই প্রাণীগুলা কোনগুলা? এগুলো হচ্ছে প্লাটিহেলমিনথেস থেকে একেবারে কর্ডাটা পর্যন্ত সকল প্রাণী। আমরা ত্রিস্তরী প্রাণী, ত্রিভ্রূণস্তরী, আমাদের ভ্রূণস্তর তিনটা। তো এটার স্পেশালিটি হচ্ছে যে এই স্তরগুলো থেকে বিভিন্ন অঙ্গতন্ত্র মানে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হইতে পারে। মেইনলি মেসোডার্ম থেকে বেশিরভাগ অঙ্গতন্ত্র তৈরি হয়। তোমরা যখন আরো পড়বা বায়োলজি অন্যান্য অধ্যায় পড়বা তখন দেখতে পারবা যে সবকিছুই মোটামুটি অনেক জিনিসই আমাদের বেশিরভাগই মেসোডার্ম থেকে তৈরি। এক্টোডার্ম থেকেও তৈরি হয়, এন্ডোডার্ম থেকেও কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়। যেমন ধরো হাড়, আমাদের হাড্ডি, এগুলো আমাদের ভ্রূণের মেসোডার্ম স্তর থেকে উদ্ভূত হয়। তো এইগুলো হচ্ছে ত্রিস্তরীয় প্রাণীর বৈশিষ্ট্য। এখানে কিন্তু কোনো মেসোগ্লিয়া থাকে না। দ্বিস্তরীয় প্রাণীতে মেসোগ্লিয়া থাকতো, কিন্তু এখানে কোনো মেসোগ্লিয়া থাকে না। তো এটাই ছিল মূলত দ্বিস্তরী এবং ত্রিস্তরীয় প্রাণী। তো এখন এখানে তোমাদের বইয়ে একটা ছক আছে দেখবা, আমরা দ্বিস্তরী ত্রিস্তরী করে ফেলছি। তো এখানে দেখো ছক আছে, তো ছকের কিন্তু বেশিরভাগই বুঝবা, মানে উপরে চারটা আমি যে পড়াইলাম তার মধ্যে আছে, কিন্তু নিচে কিন্তু তিনটা শব্দ আছে। একটা হচ্ছে নেমাটোসিস্ট, পলিপোমেটোসিস, আর একটা হচ্ছে দেহ গহ্বর বা সিলোম। তো এই তিনটা এখন আমি পড়াবো না। এই তিনটা তোমরা যখন মানে আমি যখন পর্বগুলা পড়ানো শেষ করব বা পরবর্তী টপিকগুলো পড়ানো শেষ করব তখন এই তিনটা তোমরা নিজেরাই বুঝবা। ঠিক আছে? এখন যদি বুঝতে চাও তাহলে মুখস্থ করতে হবে। তো শুধু শুধু মুখস্থ করার দরকার নাই, এই তিনটা দাগায় রাখো। পরবর্তী ক্লাসগুলা করার পর এটা আসবা, দেখবা পারতেছো। কারণ এগুলো হচ্ছে নেমাটোসিস্ট, নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য। নিডারিয়া পর্ব পড়তে গেলে ওখানে বুঝবা। পরে হচ্ছে পলিপ মেডুসাদশা, এগুলো একটা পর্বের মধ্যে আছে। আর হচ্ছে দেহ গহ্বর বা সিলোম, এটা আলাদা একটা টপিক। তো ওইগুলা বোঝার পরে এগুলো আর কি বুঝতে পারবা। এখন সেগুলো মুখস্থ করতে হবে। তো ঠিক আছে, তো আজকে ছিল এই পর্যন্তই ছিল ভ্রূণ স্তরের ভিডিও। তো সবাই ভালো থাকবা। ঠিক আছে।